মিঠি কিষাণুর আশীর্বাদে নতুনের অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে গেল বাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠি আর কিষাণুকে নিয়ে সবাইকে বিভিন্ন ধরনের খুনসুটি করতে থাকে। আর অন্যদিকে কিষাণু তখন বলতে লাগলো, মিঠিকে কিন্তু যাই কিছু আশীর্বাদ করবে কিন্তু সমান সমান করতে হবে, আমাকেও দিতে হবে। তখনই কুর্চি বলতে লাগলো, ছেলেটা হ্যাংলাপনার মতো কথা বলছে, দেখো না। এদিকে মুখটা ভার করে বসে আছে জাগো সেনী। জাগো সেনের মুখটা ভার দেখে নতুন তখন বলে উঠে, কি ব্যাপার ভোর, তোমার কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছে কেন? ভোর তখন বলতে লাগলো, আরে না, আমি তো মন খারাপ করিনি, আমি এই আচার অনুষ্ঠানগুলি দেখছি। এদিকে কমলিনী বলতে লাগলো, সবাই একে একে আশীর্বাদটা সেরে নিলে ভালো হয়, দেরি তো হয়েই যাচ্ছে। কমলিনী তারপরে বলতে লাগলো, প্রথমে কিন্তু বড় মাসিমা আশীর্বাদটা করবে। এই কথা বললে তখন বড় ঠাম্মি আশীর্বাদটা করতে যায়। আর আশীর্বাদ করে যখন ৫০০-৫০০ টাকা দেয় তখন ওই টাকা নিয়ে সবাই খুব আনন্দ করতে থাকে। এরপরে বলতে লাগলো কমলিনীর শাশুড়িকে আশীর্বাদ করার জন্য। কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, আমি আর কি করব? এই বলে কমলিনীর শাশুড়িও আশীর্বাদটা সেরে নেয়। তখন কিষাণু বলতে লাগলো, আরে তোমরা হলো আমার গিন্নি, তোমরা আমাকে ভালোবেসে যেটাই দিবে সেটাই হলো আমার আর উপহার। তোমাদেরকে কি আমি বলেছি যে আমাদেরকে বেশি, বেশি টাকা দিতে হবে? আশীর্বাদ করো যাতে আমরা ২ জন খুব সুখে শান্তিতে থাকতে পারি। তখন বড় ঠাম্মি বলতে লাগলো, একদম ঠিক কথা। আমাদের নাতনিকে তুমি শক্ত হাতে ধরে রাখবে। আমরা তো শুধু এইটুকু চাই। তার থেকে তো বেশি কিছু চাই না। এদিকে এরপরে আশীর্বাদ করতে বলা হয় কমলিনীর মাকে। কমলিনীর মাকে যখন আশীর্বাদ করতে বলা হয়, কমলিনীর মা তখন বলতে লাগলো, আরেকজন তো চেটাং, চেটাং করে গিয়ে আশীর্বাদটা সেরে ফেলেছে। আমাকে কি একবারের জন্যও বলেছে? কমলিনীর শাশুড়ি তখন বলে উঠে, আপনি কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন? কি বলেছেন? তখন এই কথাটা বলতে কিষাণু কথাটা ঘুরিয়ে বলতে লাগলো, আরে উনি তো তাতই, তাতই করে আশীর্বাদটা করেছেন। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, শোনো কেশানু, তুমি কিন্তু আমাকে কিন্তু রীতিমতো সবার সামনে অপমান করছো। কিষাণু তখন বলতে লাগলো, আরে ঠাম্মি, তুমি এটা কি বলছো? আমি কেন তোমাকে অপমান করতে যাব? তুমি যে হাঁটো, হাঁটাটাই আমার কাছে খুব দারুণ লাগে। আর সেই জন্যই তো আমি কথাটা বলেছি। তখন কমলিনীর শাশুড়ি আরো বলতে লাগলো, ও কেন? আমি কি খেয়াল করেছি আপনার যে আশীর্বাদটা করবেন? তখন কমলিনীর মা বলতে লাগলো, হ্যাঁ, আপনি তো খেয়ালই করবেন না, কারণ আপনি আশীর্বাদটা করে ফেলেছেন, তাতেই তো হয়ে গেল। মিঠি যেন আপনারই নাতনি, আমার কেউ হয় না। নতুন তখন বলতে লাগলো, আরে মাসিমা, এবার এবার আপনি গিয়ে করুন না, কেন এতটা ঝামেলা করছেন? এদিকে হঠাৎ করে নতুন বলতে লাগলো, ভোর, তোমার কি খিদে পেয়েছে? তখন অন্য আরেকজন কলিগ বলতে লাগলো, হ্যাঁ, খিদে পেয়েছে, কিন্তু কি করব? মিটির যতক্ষণ আশীর্বাদ পর্বটা শেষ না হয় ততক্ষণ তো আমরা খেতে পারবো না। কমলিনী তখন বলতে লাগলো, এই তো এই নে, আমি তাড়াতাড়ি আশীর্বাদ পর্বটা সেরে ফেলছি, তারপর দেখবে সবটা হয়ে যাবে। এরপরে কমলিনীর মা গিয়ে আশীর্বাদটা করতে থাকে। কমলিনীর মা যখন আশীর্বাদ করে তখন কমলিনী বলতে লাগলো, মা, তোমার আশীর্বাদ হয়ে গেলে এবার কিন্তু কাকাবাবু আশীর্বাদটা করবে। এরপরে কমলিনী এই প্রদীপটা জ্বালিয়ে দেয়। আর জ্বালিয়ে দিয়ে বলতে লাগলো, এবার আর ওদের মাথায় না প্রদীপের যে আলোটা সেটা আমি ছুঁইয়ে দিই। এই বলে কমলিনী ছুঁইয়ে দেয়। আর কমলিনী খুব খুশি হয়ে যায়। আর মিঠির বিয়ে, কমলিনী তখন বলতে লাগলো, মিঠির বিয়ে হয়ে গেলে আমি হাত পা ছাড়া হয়ে যাব। মিঠিল তখন বলতে লাগলো, কাকিমা, তুমি এটা কি বলছো? হাত পা ছাড়া হয়ে যাবে মানে? এটা হতে পারে না। এদিকে মিঠিও খুব খুশি। অন্যদিকে কাকাবাবু যখন আশীর্বাদ করতে যায় তখন আশীর্বাদ স্বরূপ ওদেরকে হানিমুনে যাওয়ার জন্য টিকেটের ব্যবস্থা করে দেয়। যা দেখে কিন্তু খুব খুশি হয়ে যায় কিষাণু। মিঠিও তখন বলতে লাগলো, ছোট দাদু, তুমি এত বড় একটা সুযোগ দিয়েছো না, সত্যি, সত্যি তোমাকে না এইজন্য আমি খুব ভালোবাসি। তখন কিষাণু বলতে লাগলো, সত্যি? এবার তাহলে বিয়ের পরে আমরা ঘুরতে যেতে পারবো। এদিকে এই কথাটা বলার সাথে, সাথে বুবলাই তখন বলতে লাগলো, ছোট দাদু তো সবসময় মিঠিকে নিয়ে চিন্তা ভাবনা করে। আমাদের কথা তো একবারও ভাবে না। আমাদের কথা যদি ভাবতো তাহলে তো আমাদেরকেও ব্যবস্থা করে দিত। তখন কাকাবাবু বলতে লাগলো, আরে বুবলাই, এখন মিঠির বিয়ে হচ্ছে, তাই মেয়েটিকে একটা তো সুযোগ দেওয়া দরকার। এদিকে তখন কুর্চি বলতে লাগলো, আমি বাবু আশীর্বাদ পর্বে কোনো গিফট দেব না।
অন্যদিকে কিষানু মিঠিকে বলতে লাগলো, "শুনো, সবকিছু কিন্তু সমান, সমান হতে হবে।" মিঠি তখন বলতে লাগলো, "কেন? তুমি আমাদের বাড়িতে এসেছো, আমি বেশি পাবো। ঠাম্মি তোমরা যাই দেবে কিন্তু সবাই কিন্তু আমাকে একটু বেশি, বেশি দেবে। বুঝতে পারছো?" এই কথাটা বললে ঠাম্মি তখন বলতে লাগলো, "আমার কাছে আর আছেই বা কি? আমি বেশি করে কি দেবো? গয়নাগাটি তো কিছুই আমার কাছে নেই। এই যাইটুকু আছে সেটুকুই তো দিয়েছি।" এইদিকে মামি আর বর্ষা বলতে লাগলো, "দাঁড়াও না মামি, দেখো না একবার কালকে কি ধামাকাটা হয় তারপরে বুঝতে পারবে সবাই বর্ষা কি জিনিস।" এদিকে মিঠি খুব খুশি, এই কিষানিও খুশি। অন্যদিকে কমলিনী তখন বলতে লাগলো, "এবার এবার দাদা তাহলে তুমি আশীর্বাদটা সেরে না।" কমলিনীর ভাই তখন বলতে লাগলো, "আমি?" তখন কাকাবা বলতে লাগলো, "হ্যাঁ, এমনিতে তো দাদা আসতে পারেনি। আমাদেরকে তো তাড়াতাড়ি ফিরতেও হবে। তাই আশীর্বাদটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলাই ভালো হবে।" তারপরে কমলিনীর দাদা আশীর্বাদটা করতে এলে তখন রেশমিও এসে বলতে লাগলো, "মিঠি, এটা তোর জন্য নিয়ে এসেছি আর এটা কিষানের জন্য। পছন্দ হয়েছে কিনা দেখ।" কিষানও তখন বলতে লাগলো, "মামি তোমরা ভালোবেসে আমাদের জন্য যেটা নিয়ে এসেছো তাতে আমরা খুশি। তোমরা যে আশীর্বাদ করছো, ভালোবাসছো, এর থেকে তো আর বেশি কিছু হতে পারে না।" কমলিনী তখন বলতে লাগলো, "আরে দাদা এটা কি বলছিস? বিয়ে তো এখনো বাকি রয়ে গেছে। বিয়েতে তো সবাই সবকিছু দেবে।" এদিকে কমলিনীর মা বলতে লাগলো, "তোমার মা কি দিয়েছে সেটা তো দেখতে পাইনি। সেটা দেখি, দেখি।" মিঠি তখন বলতে লাগলো, "৫,০০০ করে ৳১০,০০০ দিয়েছে।" তখন বলতে লাগলো, "আমি তো দেখতে পাইনি। আমি যেটা দিয়েছি সেটা সবাই দেখতে পেয়েছে। আমি তো দেখতে পাইনি।" বুবলা তখন বলতে লাগলো, "ঠাম্মি তুমি এখন টাকা পয়সা নিয়ে কথা বলবে?" কমলিনী তখন বলতে লাগলো, "মা আপনি এখন এটা নিয়ে আলোচনা করবেন?" তখনই কমলিনীর শাশু বলতে লাগলো, "তুমি তো সবসময় তোমার মায়ের পক্ষ হয়ে কথা বলো। আমার পক্ষ হয়ে তো কেউ কোনোদিন কথা বলো না।" তখন কিষানু হাসতে থাকে আর বলতে লাগলো, "ঠাম্মি শুনো, তুমি যেটা দিয়েছো তাতে তো আমি খুশি হয়েছি। তাহলে তুমি কেন এভাবে রিঅ্যাক্ট করছো? উনার যেটা ভালো লেগেছে উনি সেটাই দিয়েছেন। তুমিও তো দিয়েছো।" এইদিকে ভোরের মনটা খুব খারাপ। ভোর ওর মুখ ভার করে বসে থাকে। রেশমি তখন হঠাৎ করে বলে উঠে, "ভোর তোমার আবার কি হলো? তোমার মনটা এতটা কালো কেন? কেন তুমি চুপচাপ হয়ে বসে আছো?" ভোর তখন বলতে লাগলো, "ও না, না। কোথায় আমি মুখ ভার করে রেখেছি?" তখন রেশমি বলতে লাগলো, "না, তুমি সেই তখন থেকে মুখটা ভার করে রেখেছো। তোমার বিয়েতেও কিন্তু এসব সবকিছু করতে হবে।" ভোর তখন বলতে লাগলো, "আমি তো বিয়ে করব না। বিয়ে ও করার কি কোনো মানে আছে? বিয়ে করলেও পারে, না করলেও পারি।" তখন রেশমি বলতে লাগলো, "ও তুমি কি কাউকে কি বসিয়ে রেখেছো বিয়ে করবে ভেবে?" এ কথা বলতে কুচ্ছি তখন বলতে লাগলো, "বউ কি বলছো তুমি? কি বলছো? এভাবে কে কাউকে কথা বলে? বিয়ে করাটা কি একটা বাধ্যগত ব্যাপার? ওর ইচ্ছে হলে বিয়ে করবে, ইচ্ছে না হলে বিয়ে করবে না। তা নিয়ে তুমি এভাবে ওকে কথা শোনাতে পারো না।" এদিকে ভোর তখন চুপচাপ বসে থাকে। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে সবাইকে যখন খেতে যেতে বলা হয় তখন ভোর বলতে লাগলো, "আমার খিদে নেই। আমি চলে যাচ্ছি। আমি শুধু কর্তব্যটুকু রক্ষা করতে এসেছি।" তখনই নতুন কাছে গিয়ে ভোরের কে হাত দিয়ে বলতে লাগলো, "ভোর, এই ভোর তুমি এখনো রেগে আছো? চলো না, চলো খাবারটা খেয়ে নেবে।" এই কাণ্ডটা দেখে বাড়ির সবাই রীতিমতো চমকে যায়। এদিকে কমলিনী প্রচণ্ড রেগে যায় নতুন কাকুর উপরে আর বলতে লাগলো, "ও এটা করতে পারলো সবার সামনে?" এদিকে নতুন বারবার রিকোয়েস্ট করতে থাকে ভোরকে। ভোর তখন বলতে লাগলো, "না, আমার খেতে ইচ্ছে করছে না নতুন না।" নতুন তখন বলতে লাগলো, "তুমি আমাদের বাড়িতে এসেছো, তুমি আমাদের বাড়ির অতিথি। তাই প্লিজ এইভাবে রাগ করে থেকো না। চলো গিয়ে খাবারটা খেয়ে নাও।" "আরে বলছি তো কালকের ব্যাপারটা নিয়ে আমরা সরি বলব।" তখন প্রচণ্ড রেগে যায় কমলিনী। তো বন্ধুরা কমলিনীর সংসারে নতুন ঝড়ের আভাস এসেছে। কি হবে তাহলে?